আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে ইন্ট্রোটায় এই যে আমাদের বাগান থেকে দিচ্ছি দুনিয়ার জান্নাত। তো আজকে সারাদিনে কী কী করছি সেইগুলো থাকছে আজকের ভিডিওতে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বাতাস কেমন আছে সোয়াদ? গরম লাগছে তোমার? হ্যাঁ। তো এই যে তেল, মেশিনের হ্যান্ডেলের ব্যাগ, এগুলো নিয়ে পানি নিয়ে তখন আমরা যাচ্ছি মাঠে, মেশিন স্টার্ট দিতে হবে। তো আমাদের শাকসবজি এরিয়াতে পানি চলে এসেছে। তো এগুলো সম্পূর্ণ এখন সেচ দিয়ে তারপরে পানি এদিকে বন্ধ করতে হবে। আর ধান তো দেখতেই পারছেন কাটার মতো হয়ে গিয়েছে। এই যে এইদিকে একটু কাঁচা রয়েছে, বাদ বাকি প্রায় সবই কাটার মতো হয়ে গিয়েছে। তো মাঠ থেকে বাড়ি এসে গোসল মোসল করে সোয়াদের জন্য আর একটা ঘুড়ি বানিয়ে তারপরে এখন এই যে গোসল মোসল করে রেডিমেডি হয়ে তো এখন পড়াইতে যাচ্ছি পাশের গ্রামে জালিয়াপাড়ায়। তো এখন এই যে জালিয়াপাড়া গ্রামের ভেতর থেকে বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে জালিয়াপাড়ার প্রাথমিক বিদ্যালয়। তো পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে আর সামনে রয়েছে আমাদের হচ্ছে গিয়ে মাঠ। তো এই দিক দিয়ে এখন মাঠ দেখে তারপরে বাড়ি যাব। তো এখন যাচ্ছি মাঠের ভেতর থেকে বাড়ি যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ। তো ভুট্টা ভালোই ধরছে এই জমিতে। তো এই দিক থেকে চলে আসলাম এখন আমাদের ধানের ভুঁইতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ধান প্রায় সবই পেকে গিয়েছে। তো কাল পরশু থেকে কাটা শুরু করতে হবে। আর এখানে কয়েকটি কাটা হয়েছে, এগুলো হচ্ছে গরুর ঘাস হিসেবে খাওয়ানোর জন্য এখান থেকে এগুলো কাটা হয়েছে। তো এদিক থেকে আবার চলে আসলাম গোরস্থানের এদিক। তো এখানে আমার দাদির কবর আছে আর 2-4টা কবর এখানে আছে। তো এখন একটু ঈদগাহর এইদিকে যাব। তো চলে আসলাম আমাদের ঈদগাহে। তো অনেকটা পাতা তারপরে ময়লা মাটি হয়ে অনেকটা অগোছালো হয়ে গিয়েছে। তো আর কিছুদিন পরে আবার এটা পরিষ্কার করা হবে, কারণ সামনে আবার কুরবানির ঈদ আসছে। তো কুরবানের ঈদ বেঁচে থাকলে ইনশাল্লাহ এখানে আবার নামাজ আদায় করব। তো এই জায়গাটা আসলে খুবই একটা সুন্দর ভালো জায়গা। গরমের ভিতরে এখানে প্রচুর ঠান্ডা থাকে, নামাজ পড়েও এখানে অনেক শান্তি লাগে। তো আশেপাশে যে ঈদগাহগুলো রয়েছে সেগুলোর তুলনায় সব থেকে শান্তিদায়ক ঈদগাহ এটাকে বলা যায়। আমাদের কালকের ঘূর্ণি গেল কেটে গাছের মাথায় বেঁধে। এখন আমরা নতুন করে আবার ঘূর্ণি বানিয়ে এই যে এখন আমি আর সোয়াদ যাচ্ছে আবার উড়াতে। এই যে আমাদের ঘুড়ির কত বড় লেজ, আবার চিলে ঘূর্ণি বানালাম। কত বড় লেজ সোয়াদে। সোয়াদ আজকে তো বাতাসই নাই, ঘূর্ণি উড়বে উড়বে। আমাদের নতুন বানানো ঘুড়িও আজকেও বাতাস কম হলেও দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের মাথা প্রায় নড়ছেই না। তারপরেও আমাদের ঘূর্ণি উঠে গিয়েছে আকাশে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে সোয়াদ বসে আরামসে শীত ছাড়ছে, উড়াচ্ছে। আজকে কেমন হচ্ছে সোয়াদ? কাঠ দিয়ে নতুন বাইটো বানাইছি। তাতে আগে গত বছরে যে প্যারাশুট সুতো ছিল সেইগুলো জড়িয়ে সেই সুতো দিয়ে এখন উড়াচ্ছি। এই সুতাতে কেমন হচ্ছে সোয়াদ? কাটি মেরছে? আরো কিনতে হবে। 10 নাসি কিনতে হবে। 10 নাসি? 10 নাসির দাম কত জানি
জানো না? কয় টাকা খাও খাও তুমি হিসাব করো, এক একটা যদি 20 টাকা করে হয়, এক নাসি 20 টাকা, দুই নাসি 40 টাকা। 20 টাকারও বেশি হতে পারে। কে? গত বছর 20 টাকা ছিল, এই বছর আরো দাম বাড়ছে। 10 ভাগ খালি 6। তাহলে চলো আমরা এখন বাড়ি যাই। কেন সেটা ছাড়ছো না গুছাচ্ছ? ছাড়ছো। এই জায়গা বান্দা লাগবে না বাবু, এমনি বাইটে থুয়ে দিলেও বাইটে থাকবে না। আজকে ভারী বাইটে বানাইছি, এত পেঁচাইয়ে মেশাইয়ে শুই তো করে তুমি নর্মাল করে ফেলো না, ঠিক আছে? ওই সব কিছু করা লাগবে না বাবু, কি যে করে। তোমরা কেমন বুঝলে, কেমন বুঝলে আমাদের ঘুরনে দিকে চলে যাচ্ছ তাই? হ্যাঁ সবাই পোলা। বাহ ফাইন দেখা যাচ্ছে। আগের ঘুরনে দিকে কেমন চলে আসছে নাকি? হ্যাঁ তোরা কি ঘুরনে কি খেসা খেসা? যদি একটু জোরে বাতাস এটা খাইতে পারি। ঘুরনে কি একটাও দেখা যাচ্ছে? দুই নাচি সাড়ে দুই নাচিও না দেড় নাচি আজান দিয়ে দিয়েছে, আমাদের সবার ঘুরনে নামানো হয়ে গেল। এখন আমরা সবাই যাব বাড়ি। সামনের ঘুরনে উঠল, হ্যাঁ পড়ে যাস না। চলো চলো চলো, হ্যাঁ বাইতে গেল সব বাসে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর অবশ্যই এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।